রমজানের ইফতার ও সাহারির বিশেষ আয়োজনকে ঘিরে রাজধানীর বাজারগুলোতে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে মুরগি, গরুর মাংস, বিভিন্ন মাছ এবং সবজির দামে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিক্রেতাদের দাবি, স্বাভাবিকের তুলনায় গত কয়েক সপ্তাহে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, রমজান এলেই চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়ানো যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। মালটা শর্ট ছিল তো, এখানে বাগানে মাল ছিল না, এখানে মাল কম আসছে তো এখানে দামটা একটু বেশি ছিল। এখন একটু মালটা আপনারই বেশি ছিল, রমজান শেষ হইতেছে না, আস্তে আস্তে এর মাল দাম কমে গেছে, বুঝছেন। এই যে শসা, এগুলো এখন একদম 100 টাকা বলে, আগে ছিল 80 টাকা। তারপরে হচ্ছে মানে গাজর ছিল 40 টাকা, এখন মোটামুটি ওটা 40 টাকাই বলতেছে। টমেটোর দামটা একটু অনেক বেশি চায়, মানে আগে রমজানের তুলনায় মানে কম ছিল আর কি, এখন রমজানের একটু দামটা বেশি। বাজারে খুবই চড়া দাম, মাছের বাজারটাও খুবই চড়া দাম। দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল 160 থেকে 170 টাকা। অন্যদিকে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা দরে। ইফতারে লেবুর শরবত অনেকেরই পছন্দের তালিকায় থাকে, আর সেই চাহিদার কারণেই রমজান শুরুর আগেই লেবুর দাম বেড়েছে। বর্তমানে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, হালি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। কাঁচামরিচের দামও কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। টমেটো রমজানের আগে আমরা 50 টাকা বেচছি, 2 দিন কালকের দিন খালি 50 টাকা 60 টাকা বেচছি, আজকে 50 টাকা বেচছি। ভালো টাইক নাম্বারটা, আর নর্মালটা আছে 30 টাকা, 40 টাকা, 25 টাকা নর্মালটা। শসা 80 টাকা, গাজর 40 টাকা, 30 টাকা। রমজানকে কেন্দ্র করে বাজারে চাহিদা বাড়লেও সরবরাহ স্বাভাবিক রাখার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে দামও স্থিতিশীল হবে। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটি এখন দেখার বিষয়। ফারিজুল ইসলাম, ডেইলি সান।